বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা কাজ নিয়ে আসলাম। সেটা হলো 12 ভোল্ট আপনার 1.2 এম্পিয়ারের একটি চার্জার। এটা মূলত মনিটরের মাঝে ব্যবহৃত হয়। তো চার্জারটা অনেক শক্তিশালী, এই জন্য নিয়ে আসছে আমার কাছে ঠিক করার জন্য। তো এটা খুললে দেখি প্রথমে কি সমস্যা। এটা কিছু নিয়ে কেদা দিবেন, ছুটে দিবি। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটার মাঝে একবারে ফুইরে গেছি, একবারে ফুইরে গেছি। ফুইরে যাওয়ার গিয়ে আর বিশেষ দুই একটা কারণ আছে, যে আপনার ওভার ভোল্ট যদি ঢুকে তাহলে ফুইরে দিবি। আবার যদি কোনো কিছু ঢুকে টিকটিকি মিকটিকি তাহলেও ফুইরে দিবি। এটা মূলত ওভার ভোল্টই পড়ছে। তা প্রথম আমি এই জায়গাটারে সুন্দর করিয়া পেট্রোলের মাধ্যমে পরিষ্কার করে দিই। এইভাবে, এই যে এইভাবে পরিষ্কার করে দিই, সুন্দর করে পরিষ্কার করলাম। পরিষ্কার করার অর্থ হইলো যাতে কোনো জানি লাইনটা ফুটছে বা লাইনটা নিয়ে খাইটটা কুটটা দিছে, এটা দেখার লাগে আর কি। এই যে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। এগুলা কাজ আসলে একেবারে সহজ। দেখতে পাচ্ছেন এই জায়গাতে দুই তিনটা লাইন পুড়ে গেছি। তো এগুলা কিভাবে মেরামত করি আমি আপনাদেরকে সহজ পদ্ধতি অবলম্বন করার লাগে। শর্টকাট ভিডিও, অত লং ভিডিও আসলে কেউ এখন দেখতেও চায় না। যে কোনো রেজিস্ট্যান্স গুলা এগুলো পুড়ে গেছি, তারপরও ঠিক হইব ওইটা যে অত কেলি ব্যবহার করতে হইব। আর নাইলে এখন একটা মসপেট আছে, তারপরে এগুলো অনেক কিছু আছে। তারপরে মিটারটা আমরা 101-এ রাখবো। যে 101-এ রাখিয়া যে মিটারটা নড়তেছে, দুইটা টার্মিনাল এখানে হলে এবার আমরা এখন একটা ট্রানজিস্টার আছে, পাওয়ার ট্রানজিস্টার, এটা মাপবো। তো এই ট্রানজিস্টার শর্ট, ডাইরেক্টলি শর্ট। তো আমি যে ভাবছিলাম এটাই। তো এটারে খোলার লাগে আপনারা প্রথমে চাকারের সাহায্য নিন। চাকারের সাহায্যে এটারে সুন্দরভাবে রাং টাইম ছুটাই নিবেন। ট্রানজিস্টারের নাম্বারটা কত খালি ওইটা দেখবেন। নাম্বারটা গ্রুপ মিলে লাগাই নিলেই আপনার কাজ ওকে ওই যাবে। আর এখনো যে রেজিস্ট্যান্স সেগুলো হচ্ছে, এগুলা লাগাইলেও হইব, না লাগাইলেও হইব। তো আমি ট্রানজিস্টারটা বার করি আপনারা দেখাই না, ভিডিও লং হয়ে যাবে। তো ট্রানজিস্টারটা আমি খুলে নিলাম এখান থেকে। এই যে আমার ট্রানজিস্টারটার নাম্বার, এটা হলো পাওয়ার ট্রানজিস্টার, এটা হলো N65। তো আমি এটারে আবার মাইফিয়া দেখি যে এটা নিয়ে বালা আছে। তো এটা একবারে পুরাপুরি শর্ট। তো আমি দেখি আমার কাছে নেওয়ারটা আছে, তাহলে আমি লাগাই দিই। বন্ধুরা আমার কাছে এই ট্রানজিস্টারটা আপাতত নাই। তো আমি এখানে একটা কেলি লইছি, 5 তারের একটা কেলি। এটা দিয়ে এটা এই ট্রানজিস্টারটা একই গ্রুপের। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একই সিরিজের, একই গ্রুপ। তো এটার তো 5 টার্মিনাল, এটা হলো 3 টার্মিনাল। তো আমি কেলিটাই দিয়ে বর্তমানে এটার মধ্যে কিভাবে কানেকশন করতে হয় এটা আপনাদেরকে দেখাই দিব। তো তারটারে আমি প্রথমে আগে চুলাই নিলাম। চুলানোর পরে এই যে নীল আর কালো খালাটা দিবে নিল, যে ক্যাপাসিটারের যে মাইনাস পয়েন্ট আছে, মাইনাস পয়েন্টের মাঝে আমি লাগাই দিই। এই যে এটা আমার মাইনাস,
লক্ষ্য রাখবেন, তাইলে অবশ্যই যে কোনো চার্জার আপনারা ঠিক করতে পারবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন। আর যে নীল তারটা আছে, নীল তারটা আমি ক্যাপাসিটারে প্লাস পয়েন্টে লাগাই দিই, অর্থাৎ লাল, এই যে লাল, আমার দুইটা কানেকশন শেষ, এই যে দুইটা কানেকশন আমার শেষ। এবার হইলো হলুদ, তারপরে একটা হলো সাদা, একটা হলো লাল। এই দুইটা কোন জায়গাতে লাগবো আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দিতেছি। লাল তারটা লাগাইবেন নিলো আপনারা এই যে এখন একটা ডায়েট দেখতে পাচ্ছেন, এই যে ডায়েট, এই যে ডায়েটটা, এই যে ডায়েটের প্লাস পয়েন্ট হইলো লাল তারটা কানেকশন করবেন। এই যে আমি কানেকশন করে দিলাম, আর বাকি রইলো আপনার এই যে দুইটা তার কই লাগাইবেন আমি আপনাদের দেখাইতেছি। দুইটা তার কই লাগাইবেন আমি আপনাদেরকে, এই যে একটা কপুলার কাপ, এই যে সাইটিং একটা কপুলার আছে, এটার যেহেতু আমি আটাই জায়গার মধ্যে আটাটা আমি সরাইয়ে নিতেছি, সরাইয়ে নিলে পরে আমি আপনাদেরকে দেখাই। এই যে এখন একটা ফুটার মতন দেখতে পাচ্ছেন নি, এই যে ফুটার মতন, ফুটার যে বরাবর ট্যাংকটা আছে, লেগটা আছে, এটার মাঝে একটা কানেকশন করে দেবেন সাদা ওয়্যারটা। এই যে সাদা ওয়্যারটা, এই সাদা ওয়্যারটা আমি এই এটার মাঝে লাগিয়ে দিলাম, এই যে লাগিয়ে দিলাম। এবার আপনার রইল হলুদ, এই যে সাদাটা, এই যে পপুলারের যে আপনার এই যে ফুটা যা আছে ফুটার বরাবর লাগিয়ে দিন। আর আর হলুদ যে তারটা আছে এটা কই লাগাইবেন আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে এখন একটা 6 টেঙ্গিয়া একটা আইসির মতন আছে, এটা উঠাই নেবেন। 6 টেঙ্গিয়া আইসির মতন, এই যে এক সাইড ফিরে গেছি এটা উঠাই নেবেন, এটা উঠাই নেবেন, এটা উঠাইয়া তারপরে কই লাগাইবেন আমি আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি, সুন্দর করে পরিষ্কার করে নেবেন। সুন্দরভাবে দেয়া, এই যে এই জায়গার মধ্যে আপনারা এটা সুন্দরভাবে সোল্ডারিং করে দিবেন। আবার এটার এই পাশে লাগাইবেন না, এই পাশে লাগাইবেন, যেগুলো দেখা যায় যে এই পাশে লাগাইবেন, বাস কানেকশন ওকে। তো এবার হইলো লাইন দেওয়ার পালা, যে এটা যে কোনো জায়গার মধ্যে সুন্দর করে, যেমন মাস্কিং টেপ দেয় জায়গাটা সুন্দর করে, যে সাইডে আটা আছে এটা দিয়ে সুন্দর করে নাইফ দিয়ে তারপরে বসাই দিলে ওই যাবে, কিন্তু আর কোনো কিছু ধরার দরকারই নেই, কথা বুঝছেন? যে একটা জিনিস ফুরিয়ে গেলে বা দুইটা ফুরিয়ে গেলে এটা ফ্যাক্টর না, সুন্দর করে এই যে হিটসিং আছে, হিটসিং এর সাথে এইভাবে যেভাবে বইয়ে দিলে পরে আমার কাজটা কিন্তু ওকে। একটা চার্জারের দাম 400-500 টাকা, বালা চার্জার গুলো আর কি, এইগুলা দরকার আছে নি। তো আমি আপনাদের সামনেই ফ্ল্যাগ দেই, তবে একটু দূরত্ব দিতে হইব, কারণ হইলো মাল্টিপ্লাকের সমস্যা, আমি মাল্টিপ্লাক দিয়ে আপনাদেরকে দেখাইছি। প্রথমে 3 ট্যাঙ্ক যেহেতু আমি এটার মধ্যে এটা লাগাই নিব, লাগাইয়া আমার সাইটে হইলো মাল্টিপ্লাক, আমি এটার মধ্যে কানেকশনটা দিই। কানেকশনটা দিলাম, আমি মিটারটা ডিসি 10 ভোল্টও রাখলে হইব, আবার এটাতে রাখলে হইব। ডিসি 10 ভোল্টে আমি কাটাটা রেখে দিলাম, দিন আমি একটা হইলো মাইনাস, একটা হইলো প্লাস। তো দেখতে পাচ্ছেন আমার ভোল্টেজটা কিন্তু একবার পারফেক্ট 12 ভোল্ট আইসা গেছে। আবার অনেকে বলতে পারবেন যে এটা কারেন্টও লাগাইছেন নি, অবশ্যই ভাই কারেন্টও লাগাইছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে
খুব সুন্দর ভাবে। আমি এবার প্লাগ থেকে খুললে খুলি, প্লাগ থেকে খুললে আমার আনলাম। তো কানেকশনটা আপনারা দেখাইতেছি আমলা কিভাবে কানেকশনটা করলাম। একটা হইলো আপনার মাইনাস হইলো ক্যাপাসিটরের মাইনাস, প্লাস হইলো ওই যে নীল তারটা, হ্যাঁ, আর লাল তারটা হইলো আপনার এই যে একটা ছোট্ট একটা ডায়েট আছে ডায়েটের মাথা। আর কপুলারের মাথার মাঝে হইলো আপনার ওই যে কপুলারের যে একটা দাগ আছে দাগের বরাবর হইলো সাদা তারটা। আর ওখানে যে একটা ছোট্ট একটা আইসি আছে এটা উঠাইয়া এক পাশে এটা লাগাই দিবি। তাহলে আর যারা নতুন বুঝেন না অবশ্যই সিরিজ ব্যবহার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।